ফ্যাশন গ্রাফিক ডিজাইন প্রফেশনালভাবে শিখতে গেলে অবশ্যই দুটি সফটওয়্যার জানা বাধ্যতামূলক। একটি হচ্ছে গিয়ে অ্যাডোব ফটোশপ এবং আরেকটি হচ্ছে গিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর। কিন্তু যারা বিগিনার লেভেলে থাকে এই সফটওয়্যারগুলোর টুলসগুলো প্র্যাকটিস করে নিজেকে এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়া অনেক বোরিং এবং বিরক্তিকর হয়ে ওঠে। তাই আপনাদের সকলের কথা বিবেচনা করে আমি কিছু গেমস খেলার মাধ্যমে কীভাবে আপনারা এই সফটওয়্যারের বিভিন্ন এক্সপার্ট টুলকে ব্যবহার করে, বিশেষ করে শেপ টুলটাকে আপনারা প্যান টুলের মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন রকম শেপের কাজ করবেন, যেটা করার মাধ্যমে আপনার সফটওয়্যারের বিভিন্ন রকম টুলসের মধ্যে এক্সপার্ট লেভেল চলে আসবে, তা এই লেসনের মধ্যে আমি শেখাচ্ছি। এবং টুলসের আরও বেসিক প্র্যাকটিস নিয়ে এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য বিভিন্ন রকম টিউটোরিয়ালের জন্য অবশ্যই আইকনে ক্লিক করবেন। আর দেরি না করে চলে আসলাম স্ক্রিনের মধ্যে, ঠিক আছে। সো আপনারা হয়তো ভেবেছিলেন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে কোনো ধরনের প্র্যাকটিসগুলো করবো, বাট সফটওয়্যার এরকম করে মজা করে প্র্যাকটিস করে নিজেকে এক্সপার্ট করার আসলে ওই ধরনের কোনো সিস্টেম নেই। টুলসগুলোকে ঠিকই বোরিংভাবে প্র্যাকটিসগুলো করতে হয়। বাট এখানে আপনি যে তিনটা ওয়েবসাইট দেখাবো, এই তিনটা ওয়েবসাইটে আপনি যে কোনো ধরনের শেপের কাজ করতে পারবেন, পিক্সেলের কাজ করতে পারবেন এবং টাইপের স্পেসিংয়ের কাজগুলো করতে পারবেন। এর আগেও যদি আমি আরেকটা প্যান টুলের ট্রিক্স নিয়ে ভিডিও দিয়েছি, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে গিয়ে। এবং এইগুলো প্র্যাকটিস করলে কী হবে, যে আমরা বিভিন্ন ধরনের প্যান টুল দিয়ে বিভিন্ন রকম শেপগুলো করতে গেলে যে প্রবলেমগুলো হয় ওগুলো আমরা প্র্যাকটিস করার মাধ্যমে, এখানে প্র্যাকটিস করার মাধ্যমে কি ফ্লেক্সিবিলিটিতে চলে আসবে, আমরা এক্সপার্ট লেভেলে চলে যেতে পারবো। মাউসের সাথে সফটওয়্যারের সাথে আমাদের ফ্রেন্ডশিপ এবং বন্ডিংটা কি হবে, আরও স্মুথ হয়ে যাবে, আরও ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। যেমন অনেকে দেখবেন না, ইউজ করতে গেলে খুবই হেজিটেট ফিল হয়ে যাচ্ছে, মাউসে কোথায় ক্লিক দিচ্ছে বারবার চোখ দিয়ে দেখতে হচ্ছে, তখন এই জিনিসটা আর আসবে না। এবং কোন পয়েন্টটাকে কীভাবে টানলে কোন শেপটার কেমন অ্যাঙ্গেলে কার্ভ হচ্ছে এগুলো আমরা বুঝতে পারি না, বাট এই জিনিসটা হয়ে যাবে। যেমন এখানে যখন আপনারা আসবেন, ঠিক আছে, আপনারা এখানে শেপ মেথড এই লিঙ্কটাকে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমাদের এখানে ফেসবুকে এসে ফ্যাশন গ্রাফিক ডিজাইন বাংলাদেশ লিখে এখানে সার্চ দিয়ে জয়েন হবেন এবং এখানে পোস্ট করলে আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। সো এখানে আসি, এখানে যেমন বলেছে এস, ঠিক আছে, এসটাকে ক্লিক করলাম, বলেছে ড্র্যাগ করে এখানে পর্যন্ত টানতে। সো টানলাম 10 on 10, ফার্স্টটা কিন্তু দেখিয়ে দিল, ঠিক আছে। এরপর কিন্তু দেখাবে না, এখানে কম্পেয়ারিং করে। ইভেন আপনি এখানে আপনার কাজ লাইক আমরা প্যান টুলে যে কোনো শেপকে, হ্যান্ডেলকে মুভ করার মাধ্যমে, অল্টা ক্লিক করা অথবা শিফট করে মুভ করার মাধ্যমে যেটা হয়, বিভিন্ন রকম কার্ভ করতে পারি, এখানে মূলত এই কাজটাকে আমরা করতে পারবো, কারণ এই জিনিসটা দরকারি স্মুথ করার জন্য, স্মুথ করতে জানার জন্য, ঠিক আছে। সো আমি এখানে এতটুকু দিলাম। তারপর ইভেন এখানে একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে কি আপনি এটাকে কম্পেয়ার করে দেন, আপনার মার্কিংটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে আমাকে 65 দিলাম, একদম ব্যাড ডিজাইনার। আচ্ছা, যেটা হোক, দেন আমি যদি নেক্সট দিই, এখানে কিন্তু রিমেনিং 9 দিল, ঠিক আছে। সো এইভাবে করে এখানে আমি আস্তে আস্তে সব কিছুকে ঠিকভাবে করার চেষ্টা করব। সো খুবই হেল্পফুল একটি সাইট, যেখানের মাধ্যমে আমি বিভিন্ন রকম শেপকে প্র্যাকটিস করে আরও নিজেকে আরও এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। সো এখানে আরেকটু বেটার পেলাম, নট ব্যাড, ঠিক আছে। এভাবে করে রিমেনিং মার্কিংগুলো করে আমি এখান থেকে প্র্যাকটিসগুলো করার মাধ্যমে কিন্তু কি নিজেকে খুব এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারবো এবং খুব দারুণ শেপের কাজ শিখতে পারবে। এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসতে পারি, ট্রাস্ট মি, ইলাস্ট্রেটর বলেন অথবা ফটোশপ বলেন এবং অন্যান্য আরও অনেকগুলো সফটওয়্যারে আপনার এই যে কিবোর্ড, মাউস এগুলোর সাথে এবং বিভিন্ন রকম শেপ ক্রিয়েটিংয়ের মধ্যে আপনি খুবই আপনার 70 থেকে 80% স্কিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আসবেন pixel.ly, এখানে আসার পর এন্টার দিবেন, ঠিক আছে। এটার কাজটা হচ্ছে গিয়ে আমরা যে পিক্সেল বিভিন্ন রকম সাইজ নিই, অনেক সময় কিন্তু বুঝি না। সো মিনিমাম আমার একটা সাইজ আমাদের কিন্তু অ্যাজ এ ডিজাইনার এগুলো কিন্তু বুঝে যেতে হবে যে কি হ্যাঁ এই সাইজটা 40 পিক্সেল আছে অথবা 80 পিক্সেল আছে, এই জিনিসটা আমাদের বুঝে যেতে হবে, কারণ ডিজাইন অনেক সময় সাইজটা ম্যাটার করে, অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইমই এটা আমাদের জন্য ম্যাটার করে। সো এই জিনিসগুলো যদি আমরা এক্সপার্ট ডিজাইনার হতে যাই, এই জিনিসগুলো যে আমরা মাথায় না রাখি, সেক্ষেত্রে প্রিন্টিংয়ের ক্ষেত্রেও ঝামেলা হয়ে যাবে, ডিজাইন করার ক্ষেত্রেও ঝামেলা হয়ে যাবে। একজ্যাক্ট কারোটাই হবে না, ইভেন আমারটাও কখনো হবে না, আমি পারবো না, কিন্তু সিমিলারিটি অথবা কাছাকাছি হতে হবে, ঠিক আছে। তো এখানে বলেছি কি উইথ মানে পাশাপাশি, হাইট মানে কি সোজা, এটা একদম সিম্পল, তাও আমি একদম নর্মাল একটা ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে ও স্কোর আপনারা দেখতে পারবেন। সেখানে বলছি উইথ 14 পিক্সেল এবং হাইট কি 15 পিক্সেল, ওকে। সো উইথ আমার আইডিয়াতে আমি 40 পিক্সেল এটা ধরলাম, হাইট এরকম, ফাইন। সো এখানে নো বলছে, ঠিক আছে, আমারটা আরও বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে। সো নেক্সটে গেলাম, এখন বলছে উইথ 130 পিক্সেল
হাইট বলছে 110, তাহলে এখনেরটা হইতে পারে। ফাইন, হেভ সিন বেটার। তো এভাবে করে আমরা কি করব, পিক্সেলের সাইজটাও বুঝতে পারবো। সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, যে কোনো ধরনের শেপ বলেন, যে কোনো কিছুকে মার্ক করা বলেন, এই যে মাউস দিয়ে মার্ক করা বলেন, সিলেক্ট করা বলেন, যে কোনো কিছু শেপ করা, বিভিন্ন রকম সাইজে নেয়, এটা আমাদের জন্য খুবই ফ্লেক্সিবল হয়ে যাবে। এবং যখন মার্কিংটা হবে আপনি বুঝতে পারবেন যে কি আপনার কতটুকুতে করা উচিত ছিল, তখন আপনার প্র্যাকটিসটাও বোরিং হবে না, আপনি ডিজাইনটা খুব স্মুথলি করতে পারবেন। এরপর আসছে গিয়ে এখানে type.method.ac, ঠিক আছে, এখানে সবগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটার কাজ হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম টাইপ টুল, বিভিন্ন রকম স্পেসের কাজ হয়। এখানে আমি যে 3টা সাইড দেখাচ্ছি, 3টাতে কিন্তু আপনি ডান করার পর আপনাকে একটা মার্ক দিবে। ঠিক আছে, সো টাইপ টুলের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এক্সপান্ড করে বিভিন্ন রকম ফন্টগুলোকে বিভিন্ন রকম স্পেসে বসাতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না অ্যাকচুয়ালি কেমন স্পেসটা বেটার হবে। ঠিক আছে, সো চোখের দেখারও তো একটা সৌন্দর্যের বিষয় আছে। সো এখন এগুলো আমরা প্র্যাকটিস কীভাবে করবো, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কখনো ডিজাইন করে প্র্যাকটিস করা ছাড়া ওয়ে না। আর ডিজাইন করে প্র্যাকটিস করতে অনেকেরও বিরক্ত লাগে, অনেকে অ্যাকচুয়ালি পারে না, কারণ সুন্দর হয় না। সো আগে দিয়ে ডিজাইনে যাওয়ার আগে যদি আপনি এই জিনিসগুলোকে এভাবে প্র্যাকটিস করে আয়ত্ত নিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন করাটা আরও খুবই ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে আপনার কাছে। যেমন এখানে বলেছে টাইপ টুলটাকে আমি একটু মুভ করলাম, এখানে পিটাকে একটু মুভ করলাম। ঠিক আছে, কারণ আমি যদি এখানে ডান দিই, ঠিক আছে, সো আমাকে দিল কি 79। ওকে, আমিও খুবই ব্যাড। আচ্ছা, সো এখানে স্পেসগুলোকে আমার ঠিক মতো করতে হচ্ছে। ফাইন, ওকে, সো আমি চোখের দেখার মধ্যে, মানে একটা চোখের দেখার মধ্যে যেটা স্পেস করাটা করলাম। ফাইন, এখানে 81 দিল। সো এভাবে যেটাকে আমি স্পেস থেকে সরাই, কারণ এই জিনিসগুলো দেখবেন অনেক সময় এইগুলোর কারণে ডিজাইনটা তেমন ভালো দেখায় না। ঠিক আছে, সো ডান, ফাইন, নট ব্যাড। এভাবে করে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কিন্তু নিজের স্কিলকে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, ডিজিটালভাবে ফ্যাশন ডিজাইন হোক অথবা গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটালভাবে যখনই ডিজাইন করতে যাবেন সফটওয়্যারে, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপে বিশেষ করে, আপনি যতই ক্রিয়েটিভ লেভেলের ডিজাইনার হন না কেন, আপনি যদি টুলস এবং সফটওয়্যারের ব্যবহার ঠিকমতো করতে না পারেন, আপনার ক্রিয়েটিভিটিকে আপনি কোনোভাবে এখানে বাস্তবায়িত করতে পারবেন না। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে আপনি কোনো ধরনের ডিজাইনই করতে পারবেন না, কারণ সফটওয়্যার আপনার মনের ভাষা, মাথার ভাষা বুঝবে না, সফটওয়্যার ওর কমান্ডের ভাষা বুঝবে। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফিউচারে আমাদের এই চ্যানেলে আপনারা ফ্যাশন গ্রাফিক ডিজাইন নিয়ে আর কী টিউটোরিয়াল চাচ্ছেন।